আচ্ছা, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد. اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد. দয়াল নবীর আগমনে জগৎ করলেন উজালা। দয়াল নবীর আগমনে জগৎ করলেন উজালা। আসরে মুমিন সবাই মিলে দরুদ পড়ি নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে তামাম জাহানের সৃষ্টির সেরা মখলুকাত হিসাবে দুনিয়াতে পাঠাইয়াছে গো। শুধু তাই শেষ করে নাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আখিরি যমুনার নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছেন। ওই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই করজোরে আলহামদুলিল্লাহ। বাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে কিছু একটা অংশ আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। ব্যয় করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন। বাইরা আমার, বাবাজিরা আমার, ব্যয় করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন
হুকুম দিয়েছেন আমরা যা কিছু রুজি করি, রোজগার করে সংসারে আমরা ব্যয় করি, পর্যাপ্ত পরিমাণ সংসারে ব্যয় করি, কিন্তু আল্লাহর রাস্তা আমরা কতটুকু ব্যয় করতেছি সেটা আমরা একবারও চিন্তা করতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন, আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো, তোমরা যা রুজি করো তা থেকে একটা অংশ, কিঞ্চিত অংশ ব্যয় করার জন্য আল্লাহ পাক বলতেছেন। বাইরা আমার, নবীর যুগে একজন সাহাবী ছিলেন গরিব, তিনি নবীজির কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার মায়ার নবী, দয়ার নবী, আমার একটি সন্তান, মেয়ে সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছে, তাকে বিয়ে দেওয়ার জন্য আমার বর্তমানে কোনো সামর্থ্য নাই, তাই আপনি আমাকে মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য একটু নজরানা দেন। নবীজি বললেন, সাহাবী রে, তুমি যাও যাও যাও, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, গিয়ে বলো উসমানকে যে আমি নবীজি বলছি তোমাকে কিছু দেওয়ার জন্য। তিনি কি করলেন, নবীজির কাছ থেকে বিদায় হয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে দেখলেন তিনি একটা জায়গায় বসে সে আনা আনা হিসাব করতেছে। যে ব্যক্তি এক আনা, দুই আনা, তিন আনা এইভাবে কঠিন হিসাব করে সে কি আমাকে টাকা দিতে পারবে, দান করতে পারবে, তার ভিতরে একটা বেবুস চলে আসলো। সে কি করলেন, নবীজির কাছে আবার গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার মায়ের নবী, দয়ার নবী, আমি গিয়ে দেখলাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেন, এক আনা দুই আনা হিসাব করতে। যে ব্যক্তি এক আনা দুই আনা কঠিনভাবে হিসাব করে সে কি আমাকে দান করতে পারবে? আমার তো বুঝে আসতেছে না। নবীজি বলতেছে, বুঝে আসতেছে না, ঠিক আছে, তুমি আবার যাও, গিয়ে বলো যে আমি নবীজি তোমাকে পাঠাইছি তাহার কাছে তোমাকে কিছু দেওয়ার জন্য। বাইরা আমার, বাবাজিরা আমার, দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন দানবীর ছিলেন। তিনি যখন গিয়া উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া বললেন, হ্যাঁ নবীজির প্রিয় সাহাবী, নবীজি আমাকে পাঠাইছে আপনার কাছে, আপনি কিছু আমাকে হাদিয়া দেওয়ার জন্য। তিনি চিন্তা করলেন, হ্যাঁ নবীজি আপনাকে পাঠাইছে হাদিয়া দেওয়ার জন্য, ঠিক আছে, আপনি এক কাজ করেন, ওই পাহাড়ের কোণায় আমার একটা বড় উটের পাল আছে, উটের পালে রাখালকে গিয়ে বলেন যে আপনাকে একটা ভালো দেখে উট দিয়ে দিতে। তিনি কি করলেন, সে রাখালকে বললেন যে আমাকে একটা উট দেওয়ার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছে আপনার কাছে। তিনি কি করলেন, ঠিক আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি একটা উট নিয়ে যান। তিনি ওই সাহাবী চিন্তা করলেন, সবচেয়ে সুন্দর উট একটা দেখা যায় সামনে পালের ভিতরে, ওই পালের প্রথম উটটা তিনি পছন্দ করলেন। তিনি কি করলেন, এই প্রথম উটটাকে পছন্দ করার পরে তিনি প্রথম উটটা চাইলেন, চাওয়ার পরে তিনি তাকে প্রথম উটটা দিতে নারাজ হলেন। কেন নারাজ হলেন? আরবের যে একটা সিস্টেম আছে, উটের একটা নিয়ম আছে, যে একটা উটের নিয়ম আছে, উটগুলি প্রথম উটটা যেদিকে যায় সারা উটগুলি এইভাবেই যাবে। তখন সে যেভাবে প্রথম উটটা চাইছে, প্রথম উটটা যদি তাকে দিয়ে দেয় তাহলে পুরা পালটাই চলে যাবে তার বাড়িতে। তিনি তখন না দিতে নাখুশ করলেন। তখন তিনি কি করলেন, ফিরে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, হ্যাঁ আল্লাহর সাহাবী, আমি গিয়েছিলাম, আমাকে আপনি বলছেন একটা উট দিয়ে দিবে, কিন্তু আপনার রাখালে তো আমাকে উটটা দেয় নাই। তখন তিনি কি করলেন, দেখেন সাহাবীরা নবীজিকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। তখন তিনি নিজেই চলে গেলেন তার সাথে, গিয়ে বললেন, ঠিক আছে, আপনার যে উটটা পছন্দ হয় এই উটগুলা আপনি, এই উটটা আপনি নিয়ে যান। তিনি কি করলেন, প্রথম উটটাই ধরলেন। ধরার পরে তা প্রথম উটটা নেওয়ার সঙ্গে সঙ্গে যে উটের যে পালটা ছিল পুরাপুরি ফুল পাল্টাই তার বাড়িতে চলে গেল। তখন এই রাখাল বলল, হুজুর আপনি কি করলেন, সেকে আপনি একটা উট দিতে চাইলেন, কিন্তু এখন আপনি পুরা পাল্টায় চলে গেল। তখন রাখালকে বললেন হযরত উসমান জিন্নুরাইন, হে রাখাল, তুমি জেনে রাখো, আমাকে যে লোক হুকুম করছে উট দেওয়ার জন্য, শুধু একটা উটের পালনা, সে যদি বলতো
এই লোকেরে আমার দুনিয়ার যত সম্পদ আছে, ধন সম্পদ, আমি চাইলে সব দিয়ে দিতাম আমি ওই নবীজির হুকুমে। এই কারণে নবীজির কথাগুলি সাহাবীরা কত গুরুত্ব দিতেন, এবার চিন্তা করে দেখেন। এই কারণে আমরা চাই নবীজির হুকুমগুলি সঠিক মতো আদায় করতে, নবীজির হুকুমগুলি সঠিক মতো মানতে এবং জানতে যাই না, তার উপর আমল করার জন্য আমরা চেষ্টা করব সকলে মিলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।